যাওয়ার জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন, এই যে আমাদের দেশে এত শত মাহফিল হচ্ছে, মাহফিলগুলোর মূল একটা উদ্দেশ্য, মূল টার্গেট কি, মূল লক্ষ্য কি? প্রতিটা মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট একটাই, আমাদের যারা শ্রোতা আছে আমরা প্রত্যেকেই যেন একটু আখিরাত মুখী হই, আমরা প্রত্যেকেই যেন আমাদের কবরের সামানা জোগাড় করতে পারি, আমরা প্রত্যেকেই যেন আমরা কবরের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে কবরে যেতে পারি, একটাই উদ্দেশ্য, ঠিক না? এই জন্যই মূলত মাহফিল, এর বাইরে কিছুই নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের দেশের মাহফিলগুলো একটা ট্রেডিশনাল হয়েছে, মাহফিল একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে যে সবাই করে, আমরা না করলে কেমন দেখায়, ঠিক না? যে অমুকে করেছে, এই বক্তা এনেছে, সেই এনেছে, তার কি সুর, বাহ, মাইক ফাটিয়ে দিয়েছে, আমরা যদি না করতে পারি বিষয়টা কেমন দেখায় না? তো মাহফিলগুলো আমাদের দেশে একটা ট্রেডিশনাল হয়ে গিয়েছে। সত্যিকার অর্থে আমি তো বলি মাহফিল হওয়া উচিত এমন ভাবেই যে আমি আমার এলাকায় দেখবো যে কি সমস্যা, আমার এলাকায় নামাজি কতজন আছে, আমার এলাকার মুসল্লি নামাজ ঠিক মতো পড়ে কিনা, আমার এলাকার মুসল্লি মা বোনেরা পর্দার সাথে জীবনযাপন করছে কিনা, তারা ওজনে কম দেয় কিনা, এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এরপর একটা মাহফিলের আয়োজন করেন, দাওয়াতি মেহমানদেরকে বলেন আমাদের এই সমস্যা আছে, হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, ঠিক না? কিন্তু না, এগুলো বলা হয় না। বলা হয় কি, হুজুর আপনি এমন ওয়াজ করবেন একদম ফাড়াই ফেলবেন যেন বক্তার একটা সুনাম থাকে, ঠিক না? মাহফিল শেষ হয়ে যাবে, সবাই যেন একটু সুনাম করে, আরে কি বক্তা আনছে, কি সুর, কি চমৎকার দেখতে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয় যে মাহফিলের আগে এলাকার মানুষ সুদ খেত, মাহফিলের পরেও এলাকার মানুষ সুদ খায়, মাহফিলের আগেও এলাকার মানুষ ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগে এলাকায় যেমন ছিল, মাহফিলের পরে যদি এলাকায় কোনো পরিবর্তন না আসে বুঝতে হবে ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক কিনা? ব্যর্থ মাহফিল, ব্যর্থ মাহফিল। প্রিয় উপস্থিতি, মাহফিল মানে আমরা মনে করি একটু মজা নেওয়ার জন্য, হ্যাঁ একটু কানের মজা পাবো, সুর দিবে, রং করবে, কিছু ঢং করবে। বাপ, আমি আপনাকে আমার কলেজার কথাগুলো বলে যেতে চাই। আমি আল্লাহি, আমি কোনো বক্তা না, নিজেকে বক্তা হিসেবে কখনো আমি পেশ করি না, আল্লাহি বলছি। তবে আমি আমার দিলের কথা আপনাকে বলে যেতে চাই। যেহেতু আমরা মানুষ, আমাদের যেহেতু জন্ম হয়েছে, আমাদের একদিন মৃত্যু হবে, এটা চির সত্য, অত্যন্ত বাস্তব কথা যে আমরা একদিন মরে যাবই যাব, ঠিক না? আমাদেরকে মরে যেতে হবে। সেই মরণের পর আমাদের কি হবে, মরণের পর আমাদের জীবনের প্রস্তুতি কি, এই বিষয়ে আমি কিছু কথা বলবো এবং আমাদের আমল নিয়ে আমি কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা খুব ভালো করেই জানেন আমাদের এলাকার আজকেও যতটুকু আমি খবর পেয়েছি 3 জন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ঠিক না? গোগর বাজারের পাশে একজন, এই পাশে একজন, আরেকজন মনে হয় এদিকে, আমি সঠিক জানি না। আজকেই 3 জন মানুষ মৃত্যুবরণ করেছে। ভাই, আমাদের অবস্থা কোথায়? আমি গত ফেসবুকে দেখলাম গত 10 দিনে 274 জন শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ঠিক কিনা? মানে আমাদের দেশে যেন মৃত্যুর ছয়লাভ চলছে। মানুষ জন্মের চেয়ে কেন জানি মনে হচ্ছে যে মানুষ দ্রুত বিদায় নিচ্ছে দুনিয়া থেকে। এই যে চারিপাশে মানুষগুলো মরে যাচ্ছে, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাচ্ছে, এত শত মৃত্যু দেখার পরেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই, আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। বা আপনি কয়দিন থাকবেন? আপনি কয়দিন থাকবেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার কয়দিন সময় আছে? বলবেন হুজুর 40, 50, 60 বছর, একদিন তো মরবেন। এই দুনিয়াতে যার টাকা আছে সেও মরবে, যার টাকা নাই সেও মরবে, যার অর্থ সম্পদ আছে সেও মরবে, সবচেয়ে সমাজে সম্মানিত মানুষ সেও মরবে, রাস্তায় ভিক্ষা করে খায় সেও মরবে, কেউ বাঁচতে পারবে না। তাহলে দুনিয়া নিয়ে আমাদের এত কেন প্রতিযোগিতা? কেন আমাদের এত প্রতিযোগিতা? মুহতারাম হাজিরিন, চারিদিকে শুধু মৃত্যুর ছয়লাভ, মৃত্যুর মিছিল চলছে, মৃত্যুর মিছিল। আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, আপনি আপনাকে প্রশ্ন করবেন, বাপ আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি তো ঘুমাচ্ছেন, ঘুমের সময় আপনি বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, রব আমুতু ওয়া আহইয়া, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। ঘুমাচ্ছি মানে আমি মরে গেলাম। ঘুমন্ত অবস্থায় কিন্তু মানুষ মৃত, জানেন? মৃত। রব আমি তো মরে গেলাম, আপনি তৌফিক দিলেই পরে আমি জাগ্রত হতে পারবো।
আপনার কলিজায় কোনোদিন ধাক্কা দেয় নাই আমি যদি এই রাত যদি আমার জীবনের শেষ রাত পেয়ে যায়, এই রাতেই যদি আমি দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আমার কি হবে? কোনোদিন বাপ আমরা ভাবতে পারি নাই, কোনোদিন আমি মনে করতে পারি নাই যে মরলে পরে আমার কি হবে, ঠিক না? আমি জানি আপনাদেরকে মৃত্যুর ওয়াজ করে কোনো লাভ নাই, আমি মৃত্যুর কথাও বলবো না, জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আমার বিষয়বস্তু অন্য। মৃত্যুর কথা বলে কোনো লাভ নেই, আমি জানি কেন লাভ নেই। গত পরশুদিন এই যে এখানে গুরুস্থান আছে, বড় গুরুস্থান, এখানে আমরা জানাজায় ছিলাম উপস্থিত। ওয়াল্লাহি বলছি, মানুষের অধপতন কিভাবে হয়, আল্লাহু আকবার। দেখেন, মানুষ মরে গেছে, জানাজা নিয়ে সামনে, লাশ সামনে শুয়ে আছে, অনেক মানুষ উপস্থিত জানাজায়। তো লাশ সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ মরে যাচ্ছে, সে কবরে চলে যাবে কিছুক্ষণ পরেই। হুজুর দাঁড়িয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে মানুষকে মৃত্যুর জন্য নসিহত করছে। কিন্তু যারা জানাজার কাতারে শামিল ছিল তারা এক একজন গল্প গুজবে ব্যস্ত হয়ে গিয়েছে, একজন আরেকজনের সাথে গল্প করছে, ব্যবসা বাণিজ্যের খবর নিচ্ছে, কাল কোন পাম্পে তেল দিবে সেই খবরটা পর্যন্ত জানাজার কাতারে দাঁড়িয়ে সে খোঁজ খবর নিচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সে তখনও তার এই অন্তরে ঢুকাতে পারে নাই, আজ যে মানুষটা এখানে খাটিয়ায় শুয়ে আছে, তার তো আমাকেও যেতে হবে, আমিও তো মরে যাব, আমাকেও তো এই কবরে আসতে হবে, তার ভিতরে কোনো অনুভূতি এখন পর্যন্ত আসে নাই, ঠিক কিনা? এখন পর্যন্ত আসে নাই। চিন্তা করছেন, মানুষ মরে সামনে, হুজুর ওয়াজ করছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে, আর তারা জানাজার কাতারে দাঁড়িয়ে মানে একজন আরেকজনের সাথে গল্প করছে, কালকে কোন পাম্পে না জানি তেল দিবে, হ্যাঁ মোটরসাইকেল চালাতে হবে তো কোন পাম্পে তেল দিবে। এই হচ্ছে আমাদের জীবনের অবস্থা। আমি তো বলি আপনাদেরকে মৃত্যুর ওয়াজ করে কখনোই মৃত্যুমুখী করা সম্ভব হবে না। আমরা কত শত জানাজার নামাজে উপস্থিত হচ্ছি, আমরা কত শত মানুষকে কবরে দাফন করে আসছি, এত কিছুর পরেও যদি আমাদের জীবনে কোনো পরিবর্তন না ঘটে, বুঝতে হবে আমাদের অন্তর মরে গিয়েছে, ঠিক না? অন্তর আমাদের মরে গিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতে চাচ্ছিলাম, জন্ম যেহেতু আমরা গ্রহণ করেছি, আমাদেরকে একদিন ঠিক মরে যেতে হবে, কবরে আমাদেরকে যেতেই হবে। এই কথাটা কেউ যদি তার কলিজার ভিতরে গেঁথে দিতে পারি, আল্লাহি বলছি, তার দ্বারা কখনো গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা নাই, কখনোই গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা নাই। আমরা প্রতিনিয়ত শুনছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? এটা শুনেন না এমন কেউ আছেন? প্রত্যেকেই জানি, প্রত্যেকেই আমরা শুনেছি, ঠিক না? প্রত্যেকেই শুনেছি, কিন্তু এর মানে কি? আমরা অনেক সময় মনে করি যে মানুষ মরলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। এর মানে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ঠিক না? মৃত ব্যক্তির জন্য দোয়া করা, আমরা এটা অনেকেই মনে করি না। মুহতারাম হাজিরিন, আমরা যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা সেই রবের কাছেই রাজিউন, ফিরে যাব। তার মানে হচ্ছে আপনি কোন মানুষের মৃত্যুর সংবাদ শোনার অর্থই হচ্ছে আপনি আপনাকে মৃত্যুর জন্য নিজেই নিজেকে ওয়াজ করছেন, নিজেই নিজেকে মৃত্যুর জন্য ওয়াজ করছেন, নিজেই নিজেকে ওয়াজ করছেন। এত কিছুর পরেও আমাদের মাঝে আজ পরিবর্তন কোথায়? কোথায় আমাদের পরিবর্তন? মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলেছি আমি ট্রেডিশনাল কোনো বক্তা না, নিজেকে কখনো বক্তাও আমি মনে করি না, কখনো বক্তাগিরি করে খেতে হবে সেটাও আমি মনে করি না। তবে আমার কিছু টার্গেট আছে, আমার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি আমার কলিজার কথাগুলো আপনার কানে পৌঁছে দিতে চাই, আমার কলিজার কথাগুলো আপনার কান পর্যন্ত আমি পৌঁছে দিতে চাই। আল্লাহি বলছি, আমার যদি এমন কোন শব্দ, এমন কোন বাক্য আমার জানা থাকতো, যেই শব্দ দিয়ে বললে আমার কথা আপনার কলিজায় গিয়ে পৌঁছাবে, আমি সেই শব্দ দিয়ে আপনাকে বলতাম। আমার যদি এমন কোন বাক্য জানা থাকতো, যেই বাক্যটা বললে বাবা আপনার কলিজায় আমার কথাগুলো পৌঁছে যাবে, আপনি কবরমুখী হবেন, আমি সেই বাক্যটা আমি ব্যবহার করতাম। আমার যদি সম্ভব হতো আপনাকে কাছে ডেকে বুকে টেনে যদি বুঝাতে পারতাম, বাপ একদিন তো মরে যাবেন, একদিন তো মরে যাবেন, দুনিয়ার জন্য অনেক করেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাপ আপনার যখন কবরে যাওয়ার সময় চলে আসবে, এক চুল সামনেও যেতে পারবেন না, এক চুল আগেও আসতে পারবেন না, যে কিনা? আমি আপনাকে আমার এই কলিজার কথাগুলো বুঝাতাম। প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু মরে যাব, সেজন্য কবরের জন্য আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনাদের মনে হয় দরকার নাই? আপনাদের মনে হয় দরকার নাই? দরকার আছে?
দরকার আছে। কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে কিভাবে? আমাদের কিছু আমল করতে হবে। কিন্তু আমরা যে আমলগুলো করি কিভাবে করি? আপনি আমি দৈনন্দিন জীবনে আমরা যে আমলটা করি সেই আমলটা কুরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে হচ্ছে কিনা, আমরা একজন নিজেকে কোনোদিন প্রশ্ন করি নাই, কোনোদিনও করি নাই, কোনোদিন জানতে চেষ্টা করি নাই। আমি যে নামাজটা পড়ছি আমার নামাজটা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, যেভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়েছিলেন সেভাবে হচ্ছে কিনা, আমি যে আমলগুলো করছি আমার আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, রাসূলের সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা, আমরা কোনোদিন জানতে চেষ্টা করি নাই। ঠিক কিনা? আমরা আমল করি কিভাবে? আমাদের বাপ দাদা যেভাবে করেছে সেভাবে, ঠিক না? আমি যদি আপনাকে এখন কিছু বলি, দুই একটা হাদিস বলি, তা আপনি আমাকে উল্টা বলবেন যে হুজুর বাপ দাদা কি ভুল করছেনি তাহলে? হ্যাঁ, অনেকেই বলবে যে বাপ দাদা কি ভুল করছে, এভাবে অনেকেই বলবে। এই জন্য আমরা বাপ দাদার অনুসরণ করে অনেক আমল আমরা করি, যে আমলগুলো আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক না, আমাদের কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু সেই আমলগুলো আমরা করতে করতে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করছি। সেই আমলগুলোই আমরা করছি। কি হবে সেই আমল করে? সেই আমলগুলো আমি আপনাদেরকে ধরে ধরে শিখিয়ে যাব ইনশাআল্লাহ, যতটুকু সময় আছে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছি বিদআত সংক্রান্ত। আমরা অনেক বিদআত করি, কিন্তু আমরা জানি না যে আমরা কিভাবে বিদআত গুলো করছি। কেন জানি না আমি সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে আপনাদের সামনে বিদআত সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হয়। আমি কি ওয়াজ পারি এর চেয়ে কিন্তু আপনি বেশি ওয়াজ পারেন, আমি বিশ্বাস করি। কারণ আপনি যখন মাঠে ঘাটে কাজ করেন দেখবেন যে সারাদিন আপনার মোবাইল ফোনে ওয়াজ চলে, ঠিক না? আমি এতটুকু ওয়াজ করি নাই যতটুকু আপনি ওয়াজ জানেন, ঠিক না? তো আপনি অনেক ওয়াজ জানেন। আপনাকে যদি বলি যে বাপ নামাজ সংক্রান্ত আপনি কি জানেন, দুই একটা লাইন আমাকে বলে শোনান, আপনি বলতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে বাপ মরে যাবেন কবরে কি কি হতে পারে একটু বলেন, আপনি বলে শোনাতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে বাপ অমুক বিষয় আমাকে একটু বলেন, আপনি কি জানেন, আপনি বলতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলি যে আপনি বিদআত সংক্রান্ত কি জানেন, কুফর সংক্রান্ত কি জানেন, শিরক সংক্রান্ত কি জানেন, আপনাকে বলা তো দূরের কথা, আপনার মুখে বোম মারলেও একটা কথাও বের হবে না, ঠিক কিনা? একটা কথাও বের হবে না। জানেন না তো আপনি, জানবেন বা কোত্থেকে? আমাদের দেশে হুজুরের ওয়াজ করে না তো, হুজুর শুধু ওয়াজ করে জাহান্নামের নিচে, মাটির নিচে আর মাটির উপরের ওয়াজ। কিভাবে একটা সুবহানাল্লাহ বললে আপনার আসমান জমিন সওয়াবে ভরপুর হয়ে যাবে, এই ওয়াজ করে, মানে সহজে শুধু জান্নাতে পাঠিয়ে দিতে চায়। এই ওয়াজ আমাদের দেশে হুজুররাও করে না। মুহতারাম হাজিরিন, আসেন আমরা বিদআত জানি। বিদআত কাকে বলে? বিদআত হচ্ছে শাব্দিক অর্থে বিদআত হচ্ছে দ্বীনে নতুন কিছু সংযোজন করা, দ্বীনে নতুন কিছু নব উদ্ভাবন করা। আরো সংক্ষেপে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি করেন নাই, তিনি স্বীকৃতি দেন নাই, তার কথা তার আমলে তার কাজে ছিল না, কিন্তু আমরা সেগুলো দ্বীনে সংযুক্ত করেছি। এটার নাম কি? এটার নাম কি? কথা বলতে হবে, এটার নাম কি? বিদআত। এটার নাম বিদআত। যদি পারিভাষায় যদি বলি, বিদআত হচ্ছে আল বিদআতু মা উহদিসা ফিদ দীন মিম্মা লাইসা লাহু আসলুন ফিশ শারঈ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদআত হচ্ছে আমি নবী কোনোদিন বলি নাই, আমি রাসূল কোনোদিন করি নাই, আমি রাসূল কোনোদিন করতেও বলি নাই, সাহাবীরাও করে নাই, কিন্তু সেই আমলগুলো আমরা আমাদের জীবনে করে যাচ্ছি, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে বিদআত। আমার কথা বুঝতে পারেন আপনারা? আমার কথা বুঝতে পারেন? বাপ আমি শুরুতেই বলেছি আমি আপনাকে রং ঢং দিয়ে ওয়াজ করতে পারবো না। এখন যদি আমি এভাবে বলতাম, কে দিল রে লতা গাছে এত বড় কদু, কি ওয়াজ না? হ্যাঁ, খুব ভালো লাগে শুনতে। কিন্তু আমাদের শিক্ষা কোথায় বাপ? আমরা কি শিখলাম? আমরা কি মেসেজ পেলাম এখানে? মাহফিল হওয়ার পরে যদি আপনার জীবনে কোনো পরিবর্তন না ঘটে, আমি বলি সেই মাহফিল ব্যর্থ মাহফিল, সেই মাহফিল ব্যর্থ মাহফিল। এজন্য মাহফিল এসেছেন, দুই একটা মেসেজ দিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ওয়াজ তো করবে আজকের প্রধান আলোচক, তার অনুপস্থিতিতে আমি শুধু সময় পার করছি। তো বলতে চাচ্ছিলাম, বিদআত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন নাই, আমাদেরকে করতেও বলেন নাই, যেই কাজগুলো আমরা করি সেটাই হচ্ছে কি? কথা বলতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিদআত। এবার আসেন, বিদআত কত ভয়ঙ্কর গুনাহ, খুব মনোযোগ। বিদআত কত ভয়ঙ্কর গুনাহ, এরপরে বলবো বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ, বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। বিদআত কত বড় ভয়ঙ্কর গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, উহুদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেরদের মাঝে খুব লড়াই চলছে। লড়াই করতে করতে একটা সময়
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটা হেলমেট ছিল, সেই হেলমেটটা ভেঙে টুকরোগুলো মাথায় গেঁথে গেল। মাথায় গেঁথে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে টকবক করে রক্তগুলো ঝরছিল। পাশে থাকা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় তো হেলমেট ভেঙে গিয়ে টুকরোগুলো গেঁথে গিয়ে আপনার মাথা থেকে রক্ত পড়ছে, আমি বের করে দেই। সাহাবায়ে কেরাম হাত দিয়ে সেগুলো টেনে টেনে বের করার চেষ্টা করলেন, সেগুলো বের হচ্ছিল না। সাহাবায়ে কেরাম হাল ছাড়লেন না, তিনি মাথা কাছে নিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে বের করতে গেলেন। যেমনি ভাবে দাঁতে কামড় দিলেন, একজন সাহাবীর দাঁত মোবারক ভেঙে গেল, আবার আরেকটা দাঁত দিয়ে কামড় দিলেন, আরেকটা দাঁত ভেঙে গেল, আরেকটা দাঁত দিয়ে কামড় দিলেন, আরেকটা দাঁত ভেঙে গেল। পাশে থাকা সাহাবী বলল, তুমি একাই এত কেন কষ্ট করছো? আমরাও তো আছি, আমাদেরকেও একটু সুযোগ দাও, আমরাও একটু সুযোগটা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরাও তার একটু খেদমত করি, সেবা যত্ন করি, আমাদেরকেও সুযোগ দাও। সেই সাহাবী সাথে সাথে বলে উঠল, শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের সামনে আঘাতপ্রাপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যতক্ষণ না পর্যন্ত আমি এই টুকরোগুলো বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই সুযোগ পৃথিবীর কোনো মানুষকে দিতে পারবো না। আল্লাহু আকবার, কখনো দিতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি তাদের ভালোবাসা ছিল, কি তাদের মায়া ছিল, কি তাদের মহব্বত ছিল। এভাবে এক এক করে টুকরাগুলো বের করছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি যদি একবার আসমানে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন যে রব, যে কাফিররা আমাদের বিরুদ্ধে লেগেছে সেই কাফিরদেরকে আপনি নিমেষেই ধ্বংস করে দেন। নবী, আপনি এই কথা বলতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ধ্বংস করতে দেরি হবে না, ঠিক কি না? ধ্বংস করতে দেরি হবে না। সাহাবীরা পরামর্শ দিচ্ছে নবীকে, নবী, আমরা কেন তাদের সাথে এত লড়াই করছি? আপনি জাস্ট একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আহলিকহুম কামা আহলাকতা আদ ওয়া সামুদ। আল্লাহ, আপনি যেমনি ভাবে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছেন, ঠিক তেমনি ভাবে এই কাফের গোষ্ঠীকে আপনি নিমিষে ধ্বংস করে দেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিচ্ছে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তিনি চুপ থাকলেন। চুপ থেকে তিনি একটু মুচকি হেসে দিলেন। মুচকি হাসি দিয়ে তিনি একটু পরে মুচকি হেসে দিয়ে তিনি কিছুক্ষণ পরে সত্যি সত্যি তিনি আসমানের দিকে দুই হাত বাড়িয়ে দিলেন। আসমানের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমাদের সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছে রব, তারা তো বুঝে না, তারা তো অবুঝ, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য পর্যন্ত কখনো বদদুয়া করেন নাই, তিনি কাফেরদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। হ্যাঁ, আমাদের সাথে যদি আমাদের কোনো প্রতিবেশী একটু লাগে, মাশাআল্লাহ 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। নিজের ঘরের লোক, নিজের আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও, পার্শ্ববর্তী তো দূরের কথা, নিজের ঘরের লোক, বাবা মার সাথে, ছেলে মেয়ের সাথে, বাপ ছেলে মা মেয়ে, এরকম ঘটনা আছে না আমাদের সমাজে? অনেক আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের জন্য কখনো বদদুয়া করেন নাই। সাহাবীরা পরামর্শ দিচ্ছে, রাসূল, কাফেরদের জন্য আপনি একটু বদদুয়া করেন, আল্লাহ তাদেরকে নিমিষে ধ্বংস করবে, যেমনি ভাবে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করেন নাই, বরং তিনি তাদের জন্য, সেই কাফেরদের জন্য তিনি রহমতের হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে চাচ্ছিলাম, বিদআত কত ভয়ঙ্কর গুনাহ। হ্যাঁ, এমন নবীর সামনে, যেই নবী কোনোদিন কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই, এমন নবীর সামনে হাউজে কাউসারের পারে উপস্থিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটা উম্মতকে সিরিয়াল ধরে ধরে হাউজে কাউসারের পানি নিজ হাতে সবাইকে পান করাবেন। এক এক করে উম্মতরা আসছে, আল্লাহর নবী প্রত্যেককে তিনি হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন। একটা সময় এমন একটা দল আসবে, পাশে থাকা ফেরেশতারা সেই দলকে আটকে দিবে, বলবে, না, তোমরা খবরদার এই কাতারে আসতে পারবে না, তোমাদেরকে কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবে না, কখনো পান করাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে আটকায় দিবেন, বলবে, কেন তাদেরকে আটকাচ্ছ? তারা আসুক, তারাও তো দেখতে আমার উম্মতের মতো। সেই ফেরেশতারা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, নবী, আপনি তো জানেন না, আপনি যখন দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছেন,
নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ তো দ্বীনকে পরিপূর্ণ করেছিল, আল্লাহ তো দ্বীনকে অপূর্ণাঙ্গ রাখে নাই, আল্লাহ তো এই দ্বীনকে মানুষকে পরিপূর্ণ বিধান হিসেবে মানুষকে দিয়েছে, এরপরে আপনি দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছেন। কিন্তু এই শ্রেণীর মানুষেরা আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরেও তারা দ্বীনে নতুন কিছু সংযোজন করেছে, তারা এমন কিছু কাজ করেছে, এমন কিছু আমল করেছে যে আমলগুলো, যে কাজগুলো কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক ছিল না, তারা এমন কিছু কাজ করেছে। আল্লাহু আকবার। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রেণীকে ধমক দিয়ে সেই দল থেকে বের করে দিবে, বলবে খবরদার, তোমরা কোনোদিন আমার এই দলে আসতে পারবে না, আমি রাসূল কখনো তোমাদেরকে হাউজে কাউসারের পারে নিজ হাতে পান করাবো না। আল্লাহু আকবার। কখনো পান করাবো না। বুঝাতে চাচ্ছিলাম, যারা মূলত বিদআত করবে, যারা বিদআতের সাথে সম্পৃক্ত থাকবে, যারা এই বিদআতকে আশ্রয় দিবে, যারা বিদআতকে প্রশ্রয় দিবে, যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, তারা মরার পরে কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে? পান করতে পারবে? পান করতে পারবে না। বাপ, আচ্ছা বলেন তো, কোন মানুষ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে না পারে, আচ্ছা বলেন তো সেই মানুষটা মনে হয় চাল চাল করে জান্নাতে চলে যাবে? কেন জান্নাতে চলে যাবে? নাকি তার জন্য দুঃখ আছে সামনে? বড় দুঃখ আছে, বড় দুঃখ আছে। মুহতারাম হাজিরিন, বলতে চাচ্ছিলাম, এই বিদআতের সাথে যারা সম্পৃক্ত থাকবে, জড়িত থাকবে, তারা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই জন্য বিদআত বড় মারাত্মক একটা গুনাহ। এরপরে বলবো বিদআত কেন এত ভয়ানক গুনাহ, এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ? দেখেন, শয়তানের একটা চক্রান্ত। শয়তান মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের প্রতিটা মানুষকে তিনি ধোঁকায় ফেলবে, আমাদের প্রতিটা মানুষকে তিনি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর কাছে তিনি এভাবে চ্যালেঞ্জ করে এসেছেন, মিস্টার ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা এবং সকলকে বললেন, উসজুদু লি আদম, তোমরা প্রত্যেকে আদম নবীকে সিজদা করো। সমস্ত ফেরেশতা, সমস্ত মালায়েকা সবাই আদম নবীকে এক কথার সাথে সাথে সবাই সিজদা করলেন, ইল্লা ইবলিস। কে ব্যতীত? কে ব্যতীত বলেন? মিস্টার ইবলিস। শুধু ইবলিস সিজদা করলো না, তাকে বলা হলো যে সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করছো না? কারণ কি, কাহিনী কি? সে সেখানে যুক্তি দাঁড় করালো যে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আর তারা তো ফেরেশতা, আদম নবী তিনি তো মাটির তৈরি, তা আগুন তো সবসময় উপরে যায়, কখনো নিচে আসে না, আর মাটি তো নিচে থাকে, তো আমি তো বড়, আমি কেন নত হব? সুতরাং আমি সিজদা করতে পারবো না, তারা করুক, আমি করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্টার ইবলিসের এই যে যুক্তি দাঁড় করালো, এই যুক্তি পছন্দ করলেন না। পছন্দ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মিস্টার ইবলিসকে বলল, তুমি জান্নাত থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, তোমার জান্নাতে কোনো স্থান নাই। ইবলিস কিন্তু ছিল মুআল্লিমুল মালায়েকা, ইবলিস কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল। তার মতো ইলমি মানুষ, তার মতো জ্ঞানী মানুষ আর কেউ ছিল না। এত বেশি জ্ঞানী মানুষ ছিল, অনেক জ্ঞানী ছিল, তাকে বলা হতো মুআল্লিমুল মালায়েকা, তিনি ফেরেশতাদের সর্দার। সে ইবলিস যখন একটু অহংকার করলো, সে নিজের ভিতর থেকে যখন একটু দাম্ভিক্য প্রকাশ করলো, জাহির করার চেষ্টা করলো, আল্লাহ তাকে রাগ হয়ে জান্নাত থেকে বের করে দিলেন। তিনি আর জান্নাতে থাকতে পারবে না। এবার ইবলিস চিন্তা করলো, আমি যেহেতু জান্নাত থেকে বের হয়ে গেলাম, আমি একা কেন মরবো? সবগুলারে নিয়েই মরবো। হ্যাঁ, মানে একা কেন আমি মরবো? সবগুলারে নিয়েই মরবো। এবার ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে লাগলেন যে আল্লাহ, আমি যেহেতু জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, আপনি বের করে দিলেন, আমার কোনো দুঃখ নাই, তবে হ্যাঁ আমার কিছু শর্ত আছে, আমি কিছু সুযোগ চাই, আমাকে এই সুযোগগুলো দিতে হবে রব, এই সুযোগগুলো আমাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আলিমুল গায়ব, তিনি তো জানেন যে ইবলিস কি চাইতে পারে। মিস্টার ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন, আপনি আমাকে অবকাশ দেন, আমি যেন কোনোদিন মরে না যাই। রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা আনআমে এই কথাগুলো এসেছে। ইবলিস বলছে যে আল্লাহ, আমি যেন কিয়ামত পর্যন্ত মরে না যাই, এই সুযোগটা আমাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে যাও, এই সুযোগ তোমাকে দিয়ে দিলাম। এই সুযোগ তোমাকে দিয়ে দেওয়া হলো। এরপরেও তিনি ক্ষান্ত হন নাই। এরপরেও তিনি আবার আল্লাহকে বলছেন যে রব, আমার আরেকটা সুযোগ চাই, আরেকটা সুযোগ লাগবে। কি সুযোগ? ইবলিস চিন্তা করলো, আমি তো কিয়ামত পর্যন্ত বাঁচবো, বনি আদম আমি তো তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিব। তাদেরকে যেহেতু আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছাবো, বনি আদম তো অনেক সংখ্যা, আমি তো ইবলিস একা একজন, আমি তো একা একজন, কিন্তু এতগুলো মানুষকে আমি কিভাবে ধোঁকা দিব?
ইবলিস তখন আল্লাহকে বলছে যে আল্লাহ, যেহেতু বনি আদমের অনেক সন্তান হবে, সন্ততি হবে, তার বংশ মর্যাদা বৃদ্ধি পাবে, তো ঠিক তেমনি ভাবে আমি আপনার কাছে অনুমতি চাই, আমি সুযোগ চাই, আমি ইবলিসের জন্য বংশ হয়, আমার জন্য বংশ বিস্তার লাভ করতে পারি, আমাদের জন্য সন্তান সন্ততি হয়, এই সুযোগটা আমাকে দিতে হবে, এই সুযোগ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, ঠিক আছে যাও, এই সুযোগ তোমাকে দিয়ে দিলাম। কয়টা সুযোগ নিল? কথা বলতে হবে, কয়টা সুযোগ নিল? দুইটা। এরপরেও তিনি ক্ষান্ত হন নাই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দেন, সর্বশেষ, আর কিচ্ছু চাইবো না। আচ্ছা বল, তোর কি সুযোগ চাই বল। আল্লাহ তাআলাকে ইবলিস বলছে যে রব, আমি যেন বনি আদমের শিরা উপশিরায় চলতে পারি, তাদের রোগে রোগে যেন আমি চলাচল করতে পারি, এই সুযোগটা আমাকে দিতে হবে। আমি কিন্তু আপনাকে বুঝাচ্ছি বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ, শেষে গিয়ে বুঝতে পারবেন, একটু মনোযোগ দিতে হবে। বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ এটা বোঝানোর চেষ্টা করছি। ইবলিস বলছে যে আল্লাহ, আমি যেন প্রতিটা মানুষের শিরা উপশিরায় চলতে পারি, তাদের রক্তের সাথে যেন চলাচল করতে পারি, এই সুযোগটা আমাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে যাও, এই সুযোগটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই সুযোগ দিয়ে দিলাম। টার্গেট কি? আমাদের মতো মানুষকে, বনি আদমকে তিনি পদে পদে ধোকায় ফেলবে এবং জাহান্নাম পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। এটা মিস্টার ইবলিসের একটা টার্গেট, তার একটা চ্যালেঞ্জ। সুযোগ দিয়ে দিল। সুযোগ পাওয়ার পর ইবলিস তো এবার মহা খুশি, তিনি তো মহা খুশি। এইবার যাবে কোথায়? সবাইকে তিনি ধোকা দিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরামাদ দাম, শয়তান যে মানুষের শিরা উপশিরায় চলতে পারে তার বড় দৃষ্টান্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, শয়তান চাইলে মানুষের রোগ শিরা উপশিরায় চলাচল করতে সক্ষম, যার কারণেই তো আমরা বারবার ধোকা বা প্রতারিত হই, ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, ইবলিস এক এক করে তিনটা সুযোগ নিয়ে নিল। তিনটা সুযোগ নেওয়ার পরে সে তো মহা খুশি, সে তো লাফালাফি করছে, এইবার তোমাদের সাথে খেলা হবে। আর এইদিকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তিনি টেনশনে পড়ে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন। ইবলিস এক এক করে তিনটা সুযোগ নিয়ে নিল, তিনি আমাদের বান্দাদের, আমার সন্তানকে ধোকা দিবে, ধোকা দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আচ্ছা বলেন তো, সন্তানের জন্য আমাদের বাবার কষ্ট বা চিন্তা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। দেখেন, নবী আদম আলাইহিস সালাম তিনি ওইদিকে টেনশন বা চিন্তা করছেন, ইবলিস এক এক করে এতগুলো সুযোগ নিল, মানুষকে ধোঁকা দিয়ে ফেলবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, আমার সন্তানকে তো আমাকে বাঁচাতে হবে। আদম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে রব, মিস্টার ইবলিস সে তো আপনার অবাধ্য বান্দা, সে তো আপনার বাধ্য না, সে তো আপনার সাথে অহংকার পেশ করেছে, দাম্ভিকতা প্রকাশ করেছে। এত কিছুর পরেও সে যদি রব আপনার কাছে এক এক করে তিনটা সুযোগ পায়, আমিও তো আপনার কাছে কিছু সুযোগ পেতে পারি, ঠিক না? আমিও তো কিছু আপনার কাছে সুযোগ পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বললেন, বলো তুমি কি সুযোগ দাও তোমার সন্তানদের জন্য। আদম নবী তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, রব শয়তান তো তার চ্যালেঞ্জ অনুযায়ী আমার সন্তানদেরকে বারবার ধোঁকায় ফেলবে, সুতরাং আমিও আপনার কাছে একটা সুযোগ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় তাকে সুযোগ দিয়ে দিলেন, তোমার বান্দা, তোমার সন্তানরা যদি, তাকে আমি এমন একটা সুযোগ দিচ্ছি, সে নেকি করবে একটা, কিন্তু এই একটা নেকিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করে দেব 10 গুণ, কিন্তু সে গুনাহ করবে একটা, কিন্তু একটা গুনার বদলে আমি তার আমলনামায় একটাই শুধু গুনাহ লিখব। আল্লাহু আকবার। এর চেয়ে বড় সুযোগ কি হতে পারে? হ্যাঁ, এর চেয়ে বড় সুযোগ কি হতে পারে? সূরা আনআমে এই কথাগুলো এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সুযোগ দিয়ে দিলেন, বলছেন আদম তোমার সন্তানদের কোনো টেনশন নাই, তারা নেক করবে একটা, নেক আমল করবে একটা, কিন্তু এই একটা আমলকে আমি আল্লাহ 10 গুণ পরিণত করে তার আমলনামায় আমি লিখে দেব। আল্লাহু আকবার। একটা আমল করবেন 10 গুণ বাড়িয়ে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বিপরীত যখন আমরা কোনো গুনাহ করব, আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, এক গুনার বিনিময়ে একটাই মাত্র গুনাহ রাখা হবে, এটা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে না, 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে না। আদম নবী এই সুযোগ পাওয়ার পরে তিনি ক্ষান্ত হলেন না, তিনি আবারও বলতে লাগলেন যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা লাস্ট সুযোগ আমি আপনার কাছে চাই, এর বেশি কিছু আমি চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীর মনের জ্বালা যন্ত্রণা বুঝতে পারলেন। আল্লাহ নিজেই বলে দিলেন যে শোনো, তোমাকে আমি আরেকটা সুযোগ দিয়ে দিলাম, যেই সুযোগ তোমার সন্তানরা পাবে। কি সেই সুযোগ? আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তানদেরকে আমি সর্বক্ষণিক সারাক্ষণ ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো, চাইলেও শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি
ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিবেন, যতদিন পর্যন্ত তোমার সন্তানরা দুনিয়াতে বসবাস করবে আমি আল্লাহ তোমার সন্তানকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো। আল্লাহু আকবার, ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো। ধোঁকায় পড়বে, আমি ধোঁকায় পড়তে দিব না। মুহতারাম হাজিরিন, এক এক করে আদম নবী দুইটা সুযোগ করে দিলেন আল্লাহর কাছ থেকে। বলবেন যে ফেরেশতা আমাদেরকে হেফাজত করে কিভাবে, আমরা তো বুঝতে পারি না। বাপ, আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান, হ্যাঁ, ঘুমাতে গিয়ে আপনি কি করেন? খুব যত্ন সহকারে একটা মশারি টানান, ঠিক না? মশারি এত সুন্দর করে দেওয়ার পরেও দেখবেন আপনার মশারির ভিতরে মিস্টার মশা এরপরে ঢুকতে পারে কি পারে না? অনেক সময় মশা ভিতরে ঢুকে যায় না, মশা ঢুকে যায়। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা মশা মশারি টানানোর পরেও ছোট্ট ছিদ্র দিয়ে সে মশারির ভিতরে চলে যাচ্ছে, কিন্তু আপনি একটা বার কি আপনি কল্পনা করেছেন, একটা বার কি আপনি চিন্তা করেছেন যে মশা সব ছিদ্র ভেদ করে আপনার মশারির ভিতরে চলে যেতে পারে? এই মশা কিন্তু কখনো আপনার নাকের বড় ছিদ্র দিয়ে প্রবেশ করে নাই, এই মশা কিন্তু কখনো আপনার কানের ছিদ্র দিয়ে প্রবেশ করে নাই। এই মশা চাইলে আপনার নাক কানের ভিতরে চলে যেতে পারত, কিন্তু মশা যায় নাই। এখান থেকেই বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, বান্দা আমি তোমাদেরকে সার্বক্ষণিক ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো, এটাই তার সবচেয়ে বড় একটা প্রমাণ, ঠিক কিনা? বড় একটা প্রমাণ। এর চেয়ে প্রমাণ আর কি লাগবে আপনার? হ্যাঁ, এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে? মুহতারাম হাজিরিন, আদম নবী তিনি দুইটা সুযোগ পাওয়ার পরেও ক্ষান্ত হলেন না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার বলতে লাগলেন যে রব, কেন জানি আমার দিল ঠান্ডা হচ্ছে না, আমাকে আপনি আরেকটা সুযোগ দিয়ে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একেবারেই সুযোগ দিয়ে দিলেন যে নবী, আমি আপনাকে একবারেই সুযোগ দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন কি সেই সুযোগ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ঘোষণা শুনিয়ে দিলেন, শুনো, তোমার সন্তানরা গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে যাবে, শয়তানের কাছে প্রতারিত হয়ে যাবে, কিন্তু তোমার সন্তানরা গুনাহ করতে 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 দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, গুনাহ করতে করতে শ্রান্ত হয়ে যাবে, এরপরে তারা যদি একটা বার নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়, একটা বার লজ্জিত হয়ে যায়, একটা বার যদি আমি রবের কাছে তারা ক্ষমা চায়, আমি আল্লাহ বলছি তাদেরকে আমি তাৎক্ষণিকভাবে সাথে সাথে আমি তাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার, তাদেরকে আমি মাফ করে দিব। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? হ্যাঁ, মিস্টার ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, বনি আদম সন্তানকে আমি পদে পদে বিপদে ফেলবো, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তাদের সামনে পিছনে সব দিক থেকে আমি তাদেরকে ধোঁকায় ফেলবো। আদম নবী তিনি সুযোগ চেয়ে নিলেন, সর্বশেষ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। বললেন যে তোমার বান্দা, তোমার সন্তানরা কত গুনাহ করবে, কত গুনাহ করবে, কত গুনাহ করবে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে তারা যদি একটা বার বলে যে রব, আমি তো অনেক গুনাহ করেছি, আমার জীবনে তো অনেক গুনাহ, আমি তো গুনাহ করতে করতে দুনিয়ার আসমান জমিন আমি ভরিয়ে ফেলেছি, একটা বার যদি সে এভাবে নিজেই অনুতপ্ত হতে পারে, আল্লাহ বলছেন আমি সাথে সাথে তোমার বান্দার সব গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন, এর চেয়ে বড় কোনো সুযোগ দরকার আছে? আছে? এর চেয়ে বড় কোনো সুযোগ দরকার আছে? দরকার নাই, ঠিক না? আল্লাহ যেখানে আমাদেরকে মাফ করে দিবে, শুধুমাত্র তওবা করতে হবে, শুধুমাত্র আল্লাহকে বলতে হবে দিল খুলে মন খুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবে, ঠিক কি না? এরপরে দেখেন মিস্টার ইবলিস, সে তো খুব চালাক, তার তো চ্যালেঞ্জ যে আমাদেরকে ধোঁকায় ফেলবে, আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ছাড়বে। তো সে কিভাবে আমাদেরকে ধোঁকায় ফেলবে? আল্লাহ তো বললেন যে আমরা গুনাহ করতে 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 আল্লাহর কাছে যদি একটা বার তওবা করি, নিজে যদি অনুতপ্ত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে মাফ করে দিবে। এবার ইবলিস চিন্তা করলো, তাহলে আল্লাহ আমাকে এতগুলো সুযোগ দেওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, মানুষের শিরা উপশিরায় চলতে পারবে এই সুযোগ আমাকে কেন দিলেন? শেষে যদি আপনি তাদেরকে মাফ করেই দেন, তো এই সুযোগ তো দরকার ছিল না। মিস্টার ইবলিস দেখেন কত বিচক্ষণ ছিল। এরপর সে কল্পনা করতে লাগলো, আমি মানুষকে দিয়ে এমন এমন গুনাহ করাবো, আমি মানুষকে দিয়ে এমন গুনাহের সাথে তাদেরকে জর্জরিত করে রাখবো, তারা গুনাহ করবে ঠিক, কিন্তু কোনোদিন সে তওবা করবে না। তারা গুনাহ করবে ঠিক, কিন্তু কোনোদিন সে লজ্জিত হবে না। তারা গুনাহ করবে ঠিক, কিন্তু কোনোদিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হবে না। মিস্টার ইবলিস চিন্তা করে, পরিকল্পনা করে সে একটা ফন্দি বের করলো, আমি মানুষকে দিয়ে বিদআত নামক গুনাহটা করাবো। সে বিদআত করবে, কিন্তু কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে না, ঠিক কি না? কখনো তওবা করবে না। এবার আসেন, বিদআত আমরা করি, বিদআত করার পরে কেউ কখনো তওবা করে না, ঠিক কি না? বিদআত করি, কিন্তু বিদআত করার পরে কেউ কখনো তওবা করি না, কারণ আমরা জানি এটা ভালো কাজ, আমরা জানি এটা ভালো কাজ। মানুষ মরে গেলে আপনি 3 দিন করেন, বলি ভালো কাজ, মরে গেলে 10 দিন করেন, 40 দিন করেন, বলেন ভালো কাজ, আমিও বলি ভালো কাজ। হ্যাঁ করেন, আমি আপনাকে করতে বলবো, এটাই উৎসাহিত করবো, শেষে করেন।
এটাও ভালো কাজ, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, কুরআন আছে, কুরআন হাদিসের কোথাও নাই মরলেই পরে 3 দিন করতে হবে, মরলেই পরে 10 দিন করতে হবে, মরলেই পরে 40 দিন করতে হবে, কুলখানি করতে হবে, এমন বিধি বিধান কুরআন হাদিস কেন, কুরআন হাদিসের বারান্দা পর্যন্ত নাই, বারান্দা পর্যন্ত নাই। হ্যাঁ, এখন একদল আমাকে গালিগালাজ করবে, কোত্থেকে আনছে এটারে ধরে। হ্যাঁ, অনেকেই গালিগালাজ করবে। বাপ, আমি আপনার দোষ দিচ্ছি না, আল্লাহি বলছি আমি আপনার দোষ দিব না, আমি কখনোই আপনার দোষ দিব না। আমি কার দোষ দিব? এই বিদআতগুলো যখন আমরা করি, এই বিদআতগুলো আমরা নিজেরা করি না, আমাদেরকে এক শ্রেণীর হুজুররা করায়। হ্যাঁ, আমি কোত্থেকে জানি? আমি তো জানি না, এক শ্রেণীর হুজুররা আমাদেরকে করায়। আমি একটা জানাজায় উপস্থিত ছিলাম, জানাজায় উপস্থিত থাকাকালীন জানাজার নামাজ শেষ, তো যিনি জানাজার নামাজ পড়ালেন তিনি সকলকে উদ্দেশ্য করে ঘোষণা করে দিলেন, আজকে মারা গেল 3 দিনের দিন অমুকের বাড়িতে সবাই হাজির হয়ে যাবেন, সবাই হাজিরা দিবেন। তো আমি ভাবলাম যে উনি তো ইমাম, তাহলে উনি কেন ঘোষণা দিল? যার বাড়িতে মরছে সেই না ঘোষণা দিবে, সে কোন দিন খাওয়াতে পারবে, তার টাকা পয়সা আছে কিনা ইত্যাদি, ঠিক না? তো সেই তো খাওয়াতে পারবে। তো বলছে যে না, এটা তো করবেই, গরু বাড়ি বসত বাড়ি বেঁচে হলেও সেটা করবে। হ্যাঁ, মানে এটাকে আমরা বাধ্যবাধকতা করে নিছি। যদি মনে করেন 3 দিনের দিনেই করতে হবে, যদি মনে করেন 10 দিনের দিনেই করতে হবে, যদি মনে করেন 40 দিনেই করতে হবে, একটা সিস্টেম করে নেন, নিঃসন্দেহে এটা বিদআত হবে। এই বিদআতের সাথে যারা জড়িত থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলতে পারি, সে মরে যাবে, কখনো আল্লাহর নবীর হাতে কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ঠিক কিনা? কখনো পান করতে পারবে না। এটাই ছিল সত্য কথা, আপনার বুঝে আসুক বা না আসুক, এটাই সত্য কথা। আপনি যান, যে হুজুর আপনাকে করাবে সেই হুজুরকে আপনি ধরেন, সে হুজুরকে বলেন যে আমাকে দেখান আপনি যেটা করছেন কোত্থেকে করছেন, কুরআন হাদিসে প্রমাণ আছে কিনা দেখান, দেখবেন তার পায়জামা গরম হয়ে যাবে, নিজেও দেখাতে পারবে না। সবাই করে বিধায় করে, হ্যাঁ সবাই করছে এজন্যই করে। এভাবে অসংখ্য হয়তো আপনি বিদআত করছেন, বিদআতের সাথে আপনি জড়িত, আপনি বদ আমলগুলো করছেন, যেগুলো সুন্নাহ মোতাবেক কোনো আমল হচ্ছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেভাবে হচ্ছে না, কুরআন হাদিস কেন, কুরআন হাদিসের বারান্দা পর্যন্ত নাই, অথচ আপনি আমল করতে 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 আপনি মরে যাচ্ছেন, এভাবেই দুনিয়ার জীবন শেষ করছেন। বাপ, আপনি একটাবার চিন্তা করেন নাই, এই যে আমলগুলো করছেন, মরলে পরে কবরে আপনার কি হবে? আপনি একটাবারও ভাবেন নাই মরে যাবেন আপনার কি হবে? করছেন তো কি হবে? আমি তো মাঝে মাঝেই যখন এই কথাগুলো বলি, আমি বাপ কখনো রং দেওয়ার চেষ্টা করি নাই, আমি কখনো কোনো মানুষকে কানের মজা দেওয়ার জন্য আল্লাহি বলছি কখনোই আমি কথা বলি না। আমি শুধুমাত্র আমার দ্বীনের কথাগুলো বলি, এত করে আমার জনপ্রিয়তা একজন থাকুক, একটাই আমার এনাফ, আর বেশি লাগবে না। এজন্য আমি হক কথা বলার চেষ্টা করি। বাপ, আপনি আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন, কি আমল করছেন সে আমলগুলো একটু আপনি খোঁজ করেন, যেগুলো কুরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। বাপ, আজ না হয় কাল আপনি মরে যাবেন, আপনার কবরে আপনাকে যেতে হবে। আপনার এলাকার হুজুর যেভাবে করছে আপনি যদি সেভাবেই চলেন এটা ভুল হবে, এলাকার ইমাম মুয়াজ্জিন খতিব যেভাবে করছে সেভাবেই যদি করেন, আমি বলি আপনার কবরের হিসাব আপনার ইমাম মুয়াজ্জিন খতিব দিবে না, আপনার কবরের চিন্তা আপনার নিজেকেই করতে হবে, ঠিক কিনা? আপনাকেই করতে হবে। এই জন্য আপনি কবরের কথা একটু চিন্তা করেন, কবরের কথা চিন্তা করে করে নিজের জীবনের আমলগুলো আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, প্রিয় উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি। আমি মূল মেসেজ আপনাকে যেটা দেওয়ার চেষ্টা করেছি তা হচ্ছে, বাবা আপনি তো মরে যাবেন, মরলে পরে আপনার কবরে আপনাকে যেতে হবে। হ্যাঁ, আপনারা অনেক সময় দলিল দেন যে আরে বাপ দাদারা মনে হয় ভুল করছে, হ্যাঁ এভাবে এভাবে করে আসছে, আমরা কেন করব না? আপনার কবরের হিসাব আপনার বাপ দাদা দিবেন, আপনি দিবে? কে দিবে? আপনি দিবেন না আপনার বাপ দাদা এসে দিবে? মনে হয় দিবে, দিবে না। বাপ কিয়ামতের ময়দানে বাপ মাকে চিনবে না, মা বাপকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না। আপনার কবরের হিসাব আপনাকেই করতে হবে, এজন্য আপনার আমলগুলো আপনাকেই সাজাতে হবে। মুহতারাম হাজিরিন, বলতে চাচ্ছিলাম আমার সংক্ষিপ্ত সময়ে আমি অল্প কথায় আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি আপনার আমলগুলো একটু বেছে বেছে করার চেষ্টা করেন। এলাকার ইমাম করলেই এটা কোরআন সুন্নাহ মোতাবেক না, বড় মসজিদের ইমাম খতিব যদি করে এটাই ঠিক না। আপনি আপনার আমল সম্পর্কে একটু সচেতন হওয়ার চেষ্টা করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি আমলগুলো করেন। এভাবে বলতে গেলে আমি অনেক বলতে পারবো, অনেক বিদআতের সাথে আমরা বিশেষ করে জড়িত, যার কারণে আমি এই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি খুঁজবেন, আপনি নামাজ পড়ছেন, নামাজটা কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা আপনি বুঝার চেষ্টা করেন। আপনি মিলাদ করছেন 3 দিন 10 দিন 40 দিন, এগুলো রাসূলের তরিকায় আদর্শে ছিল কিনা আপনি একটু জানার চেষ্টা করেন। জানাজার নামাজ
শেষ হয়ে গেলে পরে আপনি আরেকবার সম্মিলিতভাবে একটা দোয়া করেন, আয়োজন করে আপনি করেন, অসুবিধা নাই। তবে তার আগে আপনি জানার চেষ্টা করেন রাসূলের আদর্শে এটা ছিল কিনা। এভাবে অসংখ্য অগণিত আমল করেন। এই আমলগুলোর আগে আপনি আপনার আমল সম্পর্কে একটু সচেতন হন। আপনি মরে যাবেন, আমিও মরে যাব। এই দুনিয়া কেউ চিরদিন থাকে না বাবা। আপনার আমল, আপনার জীবনের হিসাব আপনাকে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষ যখন মরে যাবে, তুমি মরার পরে তুমি তোমার জীবনের পরিপূর্ণ হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল সামনেও যেতে পারবে না, এক চুল আগেও আসতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং আপনার আমল সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। মুহতারাম হাজিরিন, আমি একেবারে শেষ করে দিচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক শেখ আহমদ আলী মোল্লা সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শায়েখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। সকলে একটু তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলে শায়েখের জন্য একটু শুভেচ্ছা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখের মুখ থেকে এমন কিছু কথা, এমন কিছু কোরআনের বাণী আমাদের মাঝে শায়েখ যেন উপস্থাপন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমাদের জন্য উপকার হয় সেভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন। শায়েখ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখনো যারা এদিক সেদিক আমরা ঘোরাফেরা করছি, আমরা প্রত্যেকেই মাহফিলের স্টেজে চলে আসি। আমি 2-1 মিনিটেই শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, মানুষ মাত্রই মরণশীল, আপনাকে মরে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। যখন তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারবে, তবেই তো আপনার জীবনে পরিবর্তন আসবে, ঠিক কিনা? পরিবর্তন আসবে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে করে নিজের জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। দেখলেন তো আজকেই আমাদের এলাকা থেকে 3 জন দুনিয়ার জীবন শেষ করেছে। কোন দিন না জানি আপনিও শেষ হয়ে যাবেন, আমিও শেষ হয়ে যাব। এজন্য পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি গ্রহণ করেন। দুনিয়ার জন্য অনেক করেছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, কলিজার টুকরা স্ত্রীর জন্য করতে করতে আপনার জীবনটা আপনি শেষ করে দিয়েছেন। মরলে পরে আপনার ছেলে কাজে আসবে না, মরলে পরে আপনার মেয়ে কাজে আসবে না, মরলে পরে কলিজার টুকরা স্ত্রী আপনার কাজে আসবে না। তাদের জন্য করবেন ঠিক আছে, কিন্তু আপনার আখিরাত আপনাকে ঠিক রাখতে হবে। আপনার কবরের প্রস্তুতি আপনাকেই করতে হবে। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, লাস্ট অনুরোধ করছি, আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন, বালিশে আপনি মাথা রেখে একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন, আমি তো মরে যাব, মরলে পরে আমার কি হবে, একটু আপনি চিন্তা করেন, কল্পনা করেন, আমার কি হবে, আমার কবরের অবস্থা আমার কি হবে। আমি তো অন্ধকারে থাকবো, কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো সিংহাসন থাকবে না, রাজকীয় কোনো বিছানা থাকবে না। সেই বিছানায় একমাত্র সঙ্গী হবে আপনার আমল। এজন্য আমি বলি আপনার আমলগুলো যেন কোরআন হাদিস মোতাবেক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়। সেই আমলগুলোর ব্যাপারে অবশ্যই আপনাকে সচেতন হওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে না নাই? দরকার আছে। আমার কথা যদি কারো কাছে ভুল মনে হয় বা আমি কি বললাম যদি ভিন্ন কিছু মনে হয়, আপনি যোগ্য উলামায়ে কেরামের কাছে যান, তাদের কাছ থেকে আপনি জানার চেষ্টা করেন, বা যে আলেমদের অনুসরণ করেন তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে হুজুর যেটা করেছি রাসূলের আদর্শে ছিল কিনা, কোরআন হাদিস মোতাবেক আমাদের আমলগুলো হচ্ছে কিনা। এভাবে আমরা জেনে শুনে আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি আপনাদের এলাকারই সন্তান, খুবই কাছের। আমি কোনো বক্তা না, জাস্ট শায়েখ আসার আগ পর্যন্ত আমি সময়টা পার করলাম। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি সুদূর ফেনীতে থাকি, সেখানেই পড়ালেখা, সেখানেই আছি। শায়েখ আমাকে ভালো করেছিল, আমি শায়েখকে চিনেছি। শায়েখের সাথে আমার দেখা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে এক জায়গায়, সাথে আমার উস্তাদ ছিল। সেখান থেকে আজকে দ্বিতীয়বার আমাদের দেখা। আমি শায়েখের কাছেও দোয়া নিয়ে, আপনাদের কাছে দোয়া নিয়ে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।